হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি রিয়া, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে ম্যাঙ্গো মিল্কশেক রেডি করে দেখাবো। অনেক সহজ একটি পদ্ধতি, কিভাবে করতে হয় তোমরা দেখে নাও। তো প্রথমে দেখো, আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি, আর একটা বাটিতে কিছু কাজু বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছি, আর এখানে আমি 500 দুধ নিয়েছি। দুধটাকে প্রথমে ভালো করে জাল দিয়ে তারপরে ঠান্ডা করে নিয়েছি, আর আমগুলোকে এবার ভালো করে কেটে নেব। তো দেখো, আমি এখানে খোসা সমেতই কেটে নিয়েছি, তারপরে এগুলোকে টুকরো টুকরো করে বের করে নেব। তোমরা চাইলে খোসা ছাড়িয়ে যেভাবে পছন্দ সেভাবে কাটতে পারো, একটু ছোট ছোট টুকরো করে নেবে, তাহলে মিক্সারে দিলে সেটা তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাবে, আর না হলে একটু ব্লেন্ড হতে সময় লাগবে। প্রথমে আমি হাত দিয়ে এক হাতে ক্যামেরা ধরে ছাড়ানোর চেষ্টা করছিলাম, সেটা হচ্ছিল না, তারপরে ক্যামেরাটা অফ করে ছাড়িয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। দেখো, এখানে আমার সব আম কুচি করে নেওয়া হয়ে গেছে, আর আটি থেকে সমস্ত আম ছাড়িয়ে নিয়েছি। আর এখানে কাজু বাদামটাকে কিছুটা কেটে কেটে নিয়েছি, কিশমিশ গোটাই রয়েছে, কাজু বাদামটা কেটে নিয়েছি। তো দেখো, মিক্সিতে প্রথমে আমি দুধটাকে দিয়ে দিলাম, এরপর আমের বড় বড় টুকরোগুলোকে দিয়ে দেব, আর কিছু ছোট টুকরো রেখে দেব। বড় বড় টুকরোগুলো একে একে মিক্সিতে সব দিয়ে দিয়েছি। যদি তোমরা বড় টুকরো দাও তাহলে একটু বেশিক্ষণ ধরে ব্লেন্ড করে নেবে, কারণ আমটা যত ভালো ব্লেন্ড হবে তত সুন্দর কালারটাও আসবে, আর ততটা ভালো খেতেও লাগবে। যদি মিষ্টি আম হয় তাহলে আরও খেতে বেশি ভালো লাগবে, কিন্তু আমার এখানে আমটা একটু টকটক ছিল, তাই জন্য আমাকে এখানে চিনিটা বেশি পরিমাণে দিতে হয়েছে। আর কিছু ড্রাই ফ্রুটস, মানে যে কিশমিশ আর কাজু বাদাম আমি নিয়েছি, সেটাও কিছুটা এই মিক্সিতে আমি দিয়ে দিলাম, আর কিছুটা রেখে দিচ্ছি। তো দেখো, এখানে পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম। এটাকে এখন ভালো করে ব্লেন্ড করে নিলেই আমাদের রেডি হয়ে যাবে ম্যাঙ্গো মিল্কশেক। তারপর ওপর দিয়ে আম আর কাজু কিশমিশ ছড়িয়ে দেব। তো যাই হোক, দেখো এখানে আমি সব কিছু করে গ্লাসেও ঢেলে নেব। তো এটা দেখো, কিন্তু কোনো কালার ইউজ করা হয়নি, একেবারে ন্যাচারাল কালার। তো যাই হোক, দেখো আজকে রেডি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো মিল্কশেক। কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। আর এটা কে আগে খেয়েছো সেটা কিন্তু অবশ্যই জানিও, আর কারা কারা ভিডিও দেখে তারপরে করবে সেটাও জানিও। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।